বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ির মাটিকাড়ায় অবস্থিত নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, উদ্ভিদের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ প্রতিযোগিতা এবং প্রকৃতি বিষয়ক কুইজ। এছাড়াও সায়েন্স উইথ ভেন্ট্রিলোকুইজম নামে এক বিশেষ বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও সমাপনী পর্ব এবং চারাগাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক মিনিস্ট্রি অফ কালচারের অধীনস্থ নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ পৃথিবী গড়ার বার্তা পৌঁছে দিতে, সাধারণ মানুষ ছাত্রছাত্রীর মধ্যে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বলে জানা যায়। আজ 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো আজকের দিনে সারা পৃথিবীতে যেরকম এনভায়রনমেন্ট লিটারেসি এবং অ্যাওয়ারনেসের ওপর বিভিন্ন অনুষ্ঠান হয়, উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র আমাদের জবের থেকে পথ চলা শুরু, তবের থেকে আমরা এই দিনটি খুব সাড়ম্বরে পালন করি। আজকে আমরা স্কুলের ছোট বাচ্চা এবং তাদের গার্ডিয়ানসদের নিয়ে এখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমরা মূলত ফোকাস রেখেছি বৃক্ষরোপণের ওপরে, এবং যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিল আমরা সকলের হাতে একটা করে চারা গাছ তুলে দিয়েছি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি। কারণ 1973 সাল থেকে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। তো আজকে হচ্ছে এটার মোটামুটি 53rd অ্যানিভার্সারি। এই 53 বছর বা 50 বছর পেরিয়েও কিন্তু এই দিনটির প্রাসঙ্গিকতা একটুকু কমেনি, বরং আজকের দিনে এটা বেড়ে গেছে। আমরা যদি এখনই পদক্ষেপগুলো না নেই, তাহলে কিন্তু আগামী দিনে এই ছোট যারা নতুন প্রজন্মের সিটিজেন্সরা আমাদের সঙ্গে আছেন, তাদের জন্য কিন্তু কি ধরনের পৃথিবী আমরা রেখে যাব, সেটাই আমরা এখানে লেকচারের মাধ্যমে, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এদের সঙ্গে আমরা ভাগ করতে চেয়েছি আমাদের কনসার্ন, যাতে ওরা নিজেরা এই বিষয়টা উপলব্ধি করে এবং নিজেদের ভালো থাকার জন্য যে পদক্ষেপগুলো ওরা করছে তার মধ্যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয় সেটা ওরা বুঝতে পারে। এবং বাড়ির বাচ্চারা যদি সচেতন হয়, তাহলে কিন্তু বড়রাও কোনো না কোনো জায়গায় গিয়ে তারাও সচেতন হতে বাধ্য হবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল।